কিছু চোদানি পর আয়া যদি ওই টুকটাক কথা বলে যদি রোস্টার বলে, সেটা রোস্টার না ভাই, সেটা পোস্টার বলে। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। ইটস মি এমডি মুন্নার। তোমাদের মানসিক চাহিদা পূরণ করার জন্য ভিডিও বানাই উড়াধুরা। সো কেমন আছো তোমরা? বিশ্বাস করো গাইস, আজকে ভিডিও এডিট করার কোনো ইচ্ছাই ছিল না আমার, তারপরও আজকে ভিডিও এডিট করতে হচ্ছে বিকজ চারিদিকে এত কিছু দেখে চুপ করে থাকি কি করে। এদের পিছনে তো একটু তালি বাজাতেই হবে। आइए देखते हैं मजा आएगा। গাইস, তোমাদের হয়তো সবার জানার কথা, বাংলাদেশে কিন্তু ল্যাম্প কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই। আবার ওই সমস্ত ল্যাম্প কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওর মধ্যে কি বোঝাতে চায় সেটা বোঝার মতন জ্ঞানী এখনো ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের অডিয়েন্সদের মধ্যে আসে। তাহলে এখানে আমি বলতে চাচ্ছি, ওই কন্টেন্ট ক্রিয়েটর পাগল নাকি ওই কন্টেন্ট ক্রিয়েটরের অডিয়েন্সরা পাগল? তো এখানে যদি আমরা আবার প্লাস মাইনাস করে দেখি তাহলে বুঝতে পারবো যে ওই কন্টেন্ট ক্রিয়েটরই পাগল। আর ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা পাগলামো সাগলামো করে ভিডিও বানিয়ে আপলোড করে 1.5-2 লাখ ফলোয়ার যখন কামায় তখন তাদের মুখের ভাষা হয় এরকম। আমি মাসে বা সপ্তাহে একটা ভিডিও দেই না ঠিক মতন, কেননা আমি আগে দেখি, আগে পর্যবেক্ষণ করি যে এর নিয়ে কথা বলা ঠিক হবে কিনা, তারপর তার নিয়ে প্রতিবাদ করি, তার নিয়ে কথা বলি। কিন্তু বর্তমান সময়ে রোস্টার থেকে কিছু চোদানির পোস্টার হয়ে যায় বেশি। তার মানে সে বোঝাচ্ছে সে একজন ব্র্যান্ডের রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটর। গাইস, বিশ্বাস করে আমি পার্সোনালি এই রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটরকে চিনি না, নাম কি সেটাও আমি জানি না। তো তারপর আমি তাকে রোস্ট করবো। তো দেখা যাক এখানে রোস্টিং ভিডিও হয় নাকি তাকে পোস্টিং করা হয়। বাংলা একটা প্রবাদ আছে ভাই, 2 দিনের বৈরাগী হয় ভাতের কোষ অন্য। গাইস, তোমরা আবার কেউ হতাশ হয় না, একটু ওয়েট করো। তোমরা যেটা আশা করছো ভিডিওতে সেইটাও দেবো। আমার ভিডিও দেখতেছো মানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে ধৈর্যের ফল একটু মিষ্টি হয়। সো কুল ডাউন। কিন্তু বর্তমান সময়ে রোস্টার থেকে কিছু চোদানির পোস্টার হয়ে যায় বেশি। মানে সে নিজেকে ব্র্যান্ডের রোস্টার দাবি করতেছে, আর বাদ বাকি যারা রোস্টিং ভিডিও বানায় তাদেরকে গালি দিয়ে বলতেছে রোস্টিং এর চাইতে নাকি তারা পোস্টারই বেশি হয়ে থাকে। কিছু চোদানির পোস্টার হয়ে যায় বেশি। গাইস, এখন আমরা এই ব্র্যান্ডের রোস্টারের প্রোফাইলটা একটু রিভিউ দেব। এর প্রোফাইলে ঢুকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ট্রেন্ডিং টপিক আসে এমন কোনো ভিডিও নাই যে ভিডিওর উপর সে রিঅ্যাকশন দেয় না বা ভিডিও বানায় না। উইথ বাংলাদেশে এমন কোনো বউ ব্যবসায় নাই যে বউ ব্যবসায়ীকে নিয়ে সে ভিডিও বানায় নাই। আবার এই ব্র্যান্ডের রোস্টার বলে সে নাকি প্রতিবাদীমূলক ভিডিও বানায়, তারপর তার নিয়ে প্রতিবাদ করি, তার নিয়ে কথা বলি। বলছি ভাই, জীবনে তো বহুত বউ ব্যবসায়ীদেরকে নিয়ে ভিডিও বানাইছে, বহুত প্রতিবাদ করছো, বাট কার চুলটা ছিড়ছো? গাইস, আর প্রতিবাদ করার আমার বাড়ির কুকুরের বাড়ি পাহারা দেওয়া একই ব্যাপারই। বিকজ এই ব্র্যান্ডের রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটর সারা জীবন প্রতিবাদ করে গেছে, বাট কোনো কাজেই লাগেনি তার প্রতিবাদ। ঠিক আমার বাড়ির পোষা কুকুরটা তেমনই, সারা জীবনই পাহারা দিয়ে গেছে, বাট তারপরেও বাড়ি চুরি হয়ে গেছে। বলেন কি? তারপর তার নিয়ে প্রতিবাদ করি, তার নিয়ে কথা বলি। গাইস, আমি আবার কিন্তু ওইসব প্রতিবাদমূলক ভিডিও বানাই না। যার ভিডিও আমার খারাপ লাগে তাকে ভিডিওতে ধরে নিয়ে আসে গালাগালি করে সাইরা দেই, তাতে আমি মানসিক শান্তি পাই, সেটাই তোমাদেরকে দেখাই। এই আর কি আমার কাজ ভাই। তারপর তার নিয়ে প্রতিবাদ করি, তার নিয়ে কথা বলি। গাইস, এই প্রতিবাদী রোস্টার আবার বলে রোস্টিং কন্টেন্ট তৈরি করতে নাকি যোগ্যতা লাগে। কারণ রোস্টার হইতে ভাই যোগ্যতা লাগে। চোদানি পর আয়া যদি ওই টুকটাক কথা বলে যদি রোস্টার বলে, সেটা রোস্টার না ভাই, সেটা পোস্টার বলে। আচ্ছা ভাই, তুমি রোস্টিং কন্টেন্ট তৈরি করো, তোমার একটা যোগ্যতা আছে, বাট তোমার এই যোগ্যতার সার্টিফিকেটটা আমাদেরকে একটু দেখাবে। আর কোন কলেজ থেকে আপনার এই যোগ্যতার সার্টিফিকেটটা অর্জন করেছিলেন সেই কলেজের লোকেশনটা একটু আমাদেরকে দিবে। তাহলে আমরা যত ছোট বড় রোস্টার আছে সবাই ওই কলেজ থেকে যোগ্যতার সার্টিফিকেটটা অর্জন করে আনে আপনাকে দেখাবো, আর তারপর থেকে রোস্টিং ভিডিও এডিটিং করা শুরু করে দিব। কারণ রোস্টার হইতে ভাই যোগ্যতা লাগে। গাইস, আমরা এখন এই যোগ্যতা অর্জন করা রোস্টারের ভিডিওর একটা কমেন্ট পড়বো। এই যে ব্র্যান্ডের রোস্টারের ভিডিওতে একজন কমেন্ট করেছে, তুই আগে নিজে রোস্ট করা শিখ। गजब बेइज्जती है। Roasting is just for entertainment purpose, so don't take it serious. ওই ভিডিওতে আবার আরেক আপু কমেন্ট করেছে, নিজেই তো বউ ব্যবসায়ী গো লগে ঘুরে, আপনারে কে রোস্টার বানাইলো? गजब बेइज्जती है। মানে এই আপুর কমেন্ট দেখে আমি একটা জিনিসই বুঝতে পারলাম যে এই আপু মানে না যে সে একজন রোস্টার। এদিকে আবার সে বলতেছে সে নাকি প্রতিবাদীমূলক ভিডিও বানায়, তাও আবার ব্র্যান্ডের রোস্ট ভিডিও। তারপর তার নিয়ে প্রতিবাদ করি, তার নিয়ে কথা বলি। গাইস, আমার রোস্টিং ভিডিও বানানোর ক্যারিয়ারের আগে থেকে আমি রোস্টিং ভিডিও দেখি, বাট জীবনে কখনো কোনো দিন কোনো রোস্টারের ভিডিওর কমেন্ট বক্সে দেখে নাই যে তার অডিয়েন্স এরকম কমেন্ট করছে তার ভিডিওতে। গাইস, এইসব পাগল রোস্টারদের করা বাদ দেই। আই হোপ রোস্ট তোমরা আবার খারাপ কিছু মনে করো না। গাইস, এখন আমরা ব্যাক করব ভিডিওর মূল টপিকে, যেখানে একটা মেয়ে খুব সুন্দরভাবে নাচতাছে। বিশ্বাস করো গাইস, ইফতার শেষে টিকটকে ঢোকা মাত্রই দেখি এই মেয়েটা নাচতাছে। নাচ দেখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে সারাদিন কষ্ট করে রোজা রাখছি, এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমার চোখের সামনে একটা হুর পাঠাইছে যে কিনা নাচতে নাচতে আমার মানসিক শান্তি দিচ্ছে। বাট সো সেট, সামনে থেকে একটা ফেরেশতা আমার বিসির উপর লাথি মাইরা কয়, হারামজাদা এটা বেহেশতের হুর নয়, এটা হচ্ছে জাহান্নামের খারাল। এদের শরীরে আগুন লাগায় দে, তোদের মতো ছোটখাটো পাপীদের সেই আগুনে পুড়বে। गजब बेइज्जती है। তারপর কয়েকটা ভিডিও স্ক্রল করার পর আমার চোখের সামনে চলে আসে রাশিয়ান ফ্রম বাংলাদেশ। তার ভিডিওতে দেখা যাচ্ছিল তার ফুটবল খেলার মাঠে 2টা ফুটবল নিয়ে দৌড়াচ্ছিল 80-100 স্পিডে। তার ফুটবল নিয়ে দৌড়ানোর স্পিড দেখে আমি মনে মনে একটা জিনিস ভাবতেছিলাম, 2টা ফুটবলের মধ্যে একটা ফুটবল যদি আমার কপাল বরাবর শট মারে, আমি 100% শিওর চটকে যাই পড়বো জাহান্নামের আগুনে। সেই জন্য দ্রুত সেখান থেকে আমি যাই পালিয়ে। বলেন কি? সেখান থেকে পালিয়ে আসার পরও আমার কোনো রক্ষা হয়নি। তারপর আমার চোখের সামনে পড়ে যায় দিলের রানী। তারপর আবার এই দিলের রানী গানে গানে বুঝায় তার দিল নাকি খালি নাই। সেটা আমি বুঝতে পারছি যে আপনার দিল খালি নাই। দিল যদি খালি থাকতো তাহলে আপনার দিলের এই অবস্থা হতো না। বিশ্বাস করেন গাইস, তার দিলটা অতিরিক্ত নরম হওয়ার কারণে খালি রাখতে পারেনি সে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, নেক্সটে কাকে নিয়ে ভিডিও বানাবো সেটা তোমরা সাজেস্ট করতে পারো, তাহলে তাকে নিয়ে ভিডিও বানাবো। সো আজকের মতন এখানেই বিদায়।